গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, সকালবেলায় একটু যদি উঠতে দেরি হয়ে যায় না, অনেক কাজ দিয়ে পড়ে যায়। তখন মনে হয় কোনটা করব কোনটা করব না। আমারও ঠিক তাই হয়েছে আজকে। উঠতে দেরি হয়ে গেছে, এবার কোনটা দিয়ে শুরু করব আমি সেটা খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমি প্রথমে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে চলে গেলাম ফুল আনতে। ফুল এনে ভাবলাম যে আজকে তো জলখাবারে কিছুই বানানো হয়নি, তো আগে পুজোটা করে নিই, তারপরে জলখাবারটাই বানাবো। কারণ অন্য দিন আমি একটা কিছু রাত্রিবেলায় করে রাখি, তো আজকে আমি কালকে রাত্রে কিছুই করতে পারিনি। কারণ কালকে রাত্রিবেলায় আমি একটু বাইরে গেছিলাম, আর ঘরে না থাকলে তো কিছু রান্না করাই হয় না। কালকে আমাকে বেরোতে হয়েছিল দিদিভাইয়ের বাড়িতে। সেখানে আমাকে যেতে হয়েছিল, কারণ সেখানে কিছু লোকজন এসেছিল, ওই জন্য। তো সামনেই আমার নাতনির বিয়ে, তাদের বাড়িতেও গেছিলাম তার শাড়ি দেখতে। কারণ ডেকে পাঠিয়েছিল যে বেনারসিগুলো কিনেছে বা বাদবাকি যে শাড়িগুলো কিনেছে সেইগুলো আমাকে দেখার জন্য। আমাকে দিদিভাইকে ডেকেছিল, তিনজনকেই একসাথেই আমরা গেছিলাম। তো স্নান করে চলে এলাম পুজো করতে। অনেক লাল জবা বাগানবাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। আর এখন এই গ্রীষ্মকালটা একটু মানে জবাটাই বেশি ফুটছে, আর বাকি অন্য ফুলগুলো যেগুলো সেগুলো ফোটা বন্ধ হয়ে গেছে। কারণ গাঁদা ফুলগুলো মোটামুটি শুকিয়ে গেছে নিচে, আর যে সাদা সাদা যে শীতকালে ফুলগুলো হচ্ছিলো সেগুলোও শুকিয়ে গেছে। তো এক এক করে ঠাকুরকে ফুল দিয়ে নিচ্ছি। তো শুনেছি নাকি লক্ষ্মী ঠাকুরকে জবা ফুল দিতে নেই, ওই জন্য আমি লক্ষ্মী ঠাকুরকে একটি গাঁদা ফুল দিয়ে দিলাম। আর বন্ধুরা, সকালবেলায় পুজো করলে মনটা একটু ভালো থাকে। যখন আমার ছেলে স্কুলে যেত তখন আমি পুজো করতে টাইম পেতাম না, কারণ তখন অনেক কাজও থাকতো। আর এখন যেহেতু ছেলে বড় হয়ে গেছে, ওই জন্য একটু পুজোটা করি। আর পুজো করতে আমি খুব একটা টাইম নিই না, আমার 10 মিনিটে মোটামুটি পুজো শেষ হয়ে যায়। কিন্তু যেহেতু বৃহস্পতিবার দিনে পুজো করতে আমার অনেকটাই টাইম লাগে, ঘন্টাখানেক লাগে। কারণ অনেক কাজ থাকে সেই দিনে, সেই জন্য একটু দেরি হয়। এমনিতে আমার পুজো করতে খুব একটা দেরি হয় না। আর প্রতিদিন নিত্য পুজো করতে ফুলগুলো সরিয়ে নিয়ে আর যে চন্দন মাখিয়ে ফুল দিয়ে দেওয়া, এই হলো আমার কাজ। আজকে সেরকম প্রসাদ কিছুই দিতে পারিনি, বাড়িতে যা ছিল সেইটুকুই দিয়েই পুজোটা করে নিলাম। এরপর মনে মনে চিন্তা করছি যে জলখাবারে কি বানাবো। তো অনেকে শুনেছি গোলা রুটি বানায়, তো আজকে ভাবছি একটু গোলা রুটি বানিয়ে নেব। এই জন্যে আটাটাকে গুলে দিলাম, তার সাথে একটু ধনেপাতা কুচি আর নুন, হলুদটা অল্প একটু দিয়েছি, আর তার সাথে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। দেখি গোলা রুটিগুলো কেমন হয়। আর একটু কালো জিরে দিয়ে দিলাম। তো বন্ধুরা, নতুনত্ব খাবার করতে খুবই ভালো লাগে। আমি তো এখন খুব একটা খাবার বানাই না, এখন নিত্য নতুন যে রুটি ভাত সেগুলোই বানাই, সেগুলোই খাই। যখন আমার ছেলে স্কুলে যেত, টিফিন বানাতে হতো, তখন আমাকে প্রতিদিন নতুনত্ব আইটেম বানাতে হতো। কারণ এখন ও চাহিদাও করে না, কিন্তু বাড়িতে এলে ওর ভীষণ চাহিদা। যখন এখানে আসে তখন ও ভীষণ চাহিদা করে। আমি কিন্তু প্রতিটা চাহিদা ওর পূর্ণ করি। আমি যে যা বলে তাই আমি সেগুলো রান্না করি। দিদিভাই অনেক সময় অনেক আবদার করে, সেগুলোও আমি বানিয়ে খাওয়াই। যে এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, আমি খাওয়াই। কারণ কেউ যদি খেতে চায় তাকে খাওয়াতে হয়। তো গোলা রুটিগুলো বেশ ভালোই হচ্ছে, আর এই ফ্রাইং প্যানটাতেই করছি বলে তাড়াতাড়ি উঠেও যাচ্ছে। জানি না, আমি প্রথম করছি তো, এর আগে আমি কোনোদিন গোলা রুটি বানাইনি। এরপর চলে এলাম আমাদের যে 24 প্রহরে নাচের অনুষ্ঠানটা হয়েছে সেইখানে। কারণ 24 প্রহর তোলা আমি তো আগেই ভিডিওগুলো সব ছেড়ে দিয়েছি, আর এই যে ভিডিওটা ছিল সেটা আমার আগে তোলা ছিল, সেইটা এর সাথে আমি অ্যাড করে দিলাম। কারণ এই ভিডিওটা আমার দেওয়া হয়নি।
তো চলো আজকে এই সব নাচবে, এরা সব দাঁড়িয়ে আছে। আর আমার এই নাচের অনুষ্ঠান দেখতে ভীষণ ভালো লাগে। আগে গানের অনুষ্ঠান দেখতে ভালো লাগতো, কিন্তু এখন গানের অনুষ্ঠানটা অতটা ভালো না লাগলে বাচ্চাদের যে পাড়ার মেয়েদের নাচগুলো হয় সেই নাচগুলো দেখতে খুব ভালো লাগে। তো চলো তবে আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আমাদের কেমন। কিন্তু আমি গানগুলো দিতে পারিনি, কপিরাইট ক্লেম চলে আসবে, ওই জন্য আমি মিউজিক দিয়ে নাচগুলো দেখিয়েছি। দেখতে থাকো নাচের অনুষ্ঠান। এখনো শুরু হয়নি, আমরা এখন সব বসে আছি। এই যে শুরু হয়ে গেছে প্রথম নাচ। চলো তাহলে দেখি আমরা নাচের অনুষ্ঠান।